বাংলাদেশে বিলে শিক্ষিতের ঘরে শিক্ষিত গেলে এ নিয়েই বিলে চালু করছে কিতা সবার আগে দে আমার মোবাইলটা ঠেটা ফিরে গেছে গা। আমার মোবাইলটার মধ্যে কত সুন্দর আমি ভিডিও করতাম, মানুষের লোক কথা কইতাম। আচ্ছা ভিডিওটা ভাই করতাম পারতাছি যে আপনারা অহনো দেখতাছেন, ভিডিও করতাম পারছি, কোনো সমস্যা নাই। কত হইলো টিয়াদা যে ব্যালেন্স দা যে করি মোবাইলে এমনি দূরের বন্ধু আপনারা বন্ধুরা ফোন দিবেন, এটার অপশনটা খাইয়া দিছে। আরে খালার ঘরের শালারা এটা কোন কারণে খাইলি? এ নিয়ে কি রে তোরা থেকে বালা বালা কান্ট্রির মাঝে যদি এ নিয়ে বলতে কিচ্ছু নাই, তোরা না কি শুরু করলি? এ নিয়ে কি ওই ফুত্তাদের ঘরের ফুত্তা এ নিয়ে কি রে? এ নিয়ে চাইলো কইরা বাংলাদেশের কমপক্ষে 2 কোটি মোবাইল তোরা খাইয়া দিতেছ, যে একটা লক্ষণ দেখতেছি। আমার মোবাইলে 5 তারিখের পর থেকে ভাই আর কোনো সিম কানেক্ট চলে না। খুবই কষ্টে, মানে আমি এই ভাই আমার মুখে তো এভাবে কথা আসে না, এরপর তো আমি বলতেছি খুবই কষ্টে আমি এসব কথা বলতেছি। বাংলাদেশে ভাই কয়টা মোবাইল আছে বৈধ? কমপক্ষে 80% মোবাইলই বাংলাদেশে অবৈধ। আচ্ছা আইফোনের কোনো ব্র্যান্ড আছে বাংলাদেশে? আইফোনের কোনো ব্র্যান্ডই নাই। কত ফালতু কোম্পানির ব্র্যান্ড আছে বাংলাদেশে, আইফোনের কোনো ব্র্যান্ডই নাই। আরো কত মোবাইলে আছে যে কোনো ব্র্যান্ড নাই, যেমন মোটরোলা, আমারটা হইলো মোটরোলা 60 ফিউশন, এটারও কোনো ব্র্যান্ড নাই। আমার মোবাইলটা ভাই বদলে গেছে গা, সিম কানেক্ট নাই, মানে এমবি ঢুকাইতে পারতাম না, কে আমি টাকাটা কল দিতে পারতাম না। এটা কি চালু করলো ভাই? জনগণ তো আমরা তো ভাবতেছি আর 57% ট্যাক্সের ব্যবস্থা করতে। আরে ট্যাক্স কি রে ভাই? আমরা যদি কিনা লাইছি এটা তো সারলে ফারস। অনেক প্রবাসীতে কমপক্ষে বাইরেতে 2-2.5 কোটি বাংলাদেশে মোবাইল আছে, যেটা উপহার হিসাবে আমরা প্রবাসী বাইরে এনেছে। প্রবাসী ভাইরা মোবাইল দিয়ে আনছে, ওই মোবাইলগুলো যদি বদ্ধ হয়ে জায়গা এ শালার ঘরে শালারা মোবাইলটি কি তো আর কি কয়াম, মোবাইলটি কি এমনি আইসে নাকি? তা মোবাইলটি কি টিয়াদা কিনে আনছে না? প্রতিদিন আসলি কই? আর ওখান যেন এইটা শুরু করছস, এ নিয়ে বিল্লা একটা প্রযুক্তি তৈরি করছস, ইয়া করছস। টেলিযোগাযোগ মন্ত্রী তো আগেই বালাসলো, আমরা জোনাইছিলাম পলকই বালাসলো, এটাই বালাসলো। তোরা এটা কি করলি? মোবাইল যখন বদ্ধ হইছে, শুধু কি আমার মোবাইল বদ্ধ হইছে? বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি মোবাইল বদ্ধ হইব, তোরা কি শুরু করলি? তোরা তো এক পা অন্য দেশ। বর্তমান যারা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হেরা এক পা অন্য দেশ। এরা বাংলাদেশে 2 মাসের সেনা নির্বাচন একটা ফেস লাগায় বাংলাদেশটারে নির্বাচনটা ফিচাইতে চাইতেছে আরো কিছুদিন, মানে ক্ষমতা থাকতো। আর 22 বিএনপি বা যে কোনো সরকার গঠন করবো, করার পরে তারা যাইব অন্য দেশ, বিপুল পরিমাণে একটা অর্থ হান দেয়, সেরা বাংলাদেশটার হুঙ্গাই দিয়া যাইব। এইটাই হারার পদক্ষেপ আছে। তাইলে অত বছর এ নিয়ে বলতে কিছু আসলো না, অহন কি চালু করছে সেটা? সবাই থাকতে ভালো হয়ে যাও, আমরা প্রতিবাদ করার জন্য মাঠে নামতে বাধ্য করিও না, আমরা প্রতিবাদ করার জন্য মাঠে নামতে বাধ্য করিও না। আমার মোবাইলটা 5 তারিখের পর থেকে ভাই মানে সিম কানেক্ট চলে না, খুবই কষ্টেতে বলতে। এরপর তো আমি মরে যাবো, পদাবধি করি না, তারপরে বাধ্যতামূলক পদাবধি করছি। সবাই আমার মানে ব্যবহার যদি কষ্ট পেতেন ক্ষমা করে দেবেন। তারপরেও আমি অবশ্যই যেটা বলতে চাচ্ছি, এ নিয়ে এই পদ্ধতিটা ভাই তুলে ফেলেন, এটা একদম মানুষের ক্ষতি হবে, জনসাধারণ পাবলিকের প্রচুর পরিমাণ ক্ষতি হবে। ভাই 57% ট্যাক্স কেটে দেওয়া সম্ভব, আমরা অযৌক্তিক ট্যাক্স চাইলে হইতো না। যদি 10% চাইতেন, 10% সঙ্গে অনেক মানুষ একমত দিবে। 57% ট্যাক্স তো ভাই কেউ দিবে না। 15% চাইতেন, 57% ট্যাক্স দেওয়াটা সম্ভব না। এই অযৌক্তিক দাবিটা তুলে ফেলেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।